নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার রিয়েলমির তরফ থেকে একটি রিয়েলমির ফ্ল্যাগশিপ ফোন। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকে রিয়েলমির এই ফ্ল্যাগশিপ ফোনটা কী থাকছে। তো এতক্ষণে হয়তো আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে ঠিক পেয়ে গেছেন যে আমি কোন ফোনটার কথা বলতেছি। তো আজকের এই ফোনটা থাকছে রিয়েলমির তরফ থেকে রিয়েলমির একটি ফ্ল্যাগশিপ ফোন, আপনারা বলতে পারেন যে রিয়েলমির ফ্ল্যাগশিপ। তো আর এই রিয়েলমির এই ফ্ল্যাগশিপ ফোনটার নাম থাকছে GT Neo4 240 ওয়াট। আগেই বলে নিই যে এখানে 240 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, তার জন্য এই ফোনটার নামের সাথে জুড়ে দেওয়া হয়েছে যে রিয়েলমি GT Neo4 240 ওয়াট। কি অদ্ভুত নাম আর কি অদ্ভুত ফোন। তো আসলেই অদ্ভুত কিছু থাকছে এই ফোনটার মধ্যে। তো এর কনফিগারেশনে জাস্ট অসাধারণ কিছু। তো আগেই মুখে মুখে না বলে তো কনফিগারেশন সম্পর্কে আমি ধারণা দেবো। তার আগে আমি বলে নিচ্ছি, আপনারা দেখছেন ABTechnews আর আমি সাথে রয়েছি আমি অনুপম। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নেক্সটে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। এবং আমি চাচ্ছি যে আপনাদের মতামত সাপেক্ষে আমি আপনাদের সামনে কিছু ভিডিও স্থাপনা করব। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন রিলেটেড ভিডিও দেখতে চান, তো আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো বাড়তি কথা না বাড়িয়ে তো ভিডিওর মেইন টপিক যেটা এই ফোনটা, যে রিয়েলমি GT5 240 ওয়াট এই ফোনটার ডিটেলসে আমি আপনাদের ধারণা দিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার আমি যতদূর পর্যন্ত কনফিগারেশন জানতে পেরেছি তো ততটুকুই আপনাদের ধারণা দেবো। অ্যাকচুয়াল পরিমাণে মিথ্যা কথা বলবো না। আর এই ফোনটার প্রাইসটা কত হবে এবং কবে বাংলাদেশে লঞ্চ করবে এবং ইন্ডিয়াতে কবে লঞ্চ করবে, এই ফোনটার সকল দিকটা খুঁটিনাটি দিক আমি আপনাদের জানাবো। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন স্কিপ না করে। তো আর বাড়তি কথা বাড়াবো না, যদিও আপনারা হয়তো কেউ কেউ রাগ হয়ে গেছেন যে এতক্ষণ আমি বাড়তি বকবক করতেছি, তো তার জন্য আগেই আমি সরি বলে নিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার মেইন টপিকে কী থাকছে। তো এই ফোনটার এখানে আপনার বডি ফ্রেম রেট সম্পর্কে এখন পর্যন্ত ঠিকঠাক মতন ধারণা পাওয়া যায় নাই, তবে এখানে থাকছে আপনার ডুয়েল সিম কার্ডের স্লট থাকবে এবং কর্নিং গরিলা গ্লাসের আপনার 5-এর প্রোটেকশন দিয়ে আসবে। এই পর্যন্ত জানা যাচ্ছে যে হয়তো কর্নিং গরিলা গ্লাসের 6-এর প্রোটেকশনও থাকতে পারে এরকম। তো আর এর বডি থিকনেস কতটা হবে, কতটুকু ওয়েট হবে, এইটা এখন পর্যন্ত জানা যায়নি ক্লিয়ারলি। এবং এর ডিসপ্লে হিসেবে থাকছে আপনার AMOLED টাচ স্ক্রিন, যেটা আপনার সাইজ হচ্ছে 6.47 ইঞ্চির একটি ডিসপ্লে, আর যার রেজুলেশন আছে 1240x772 পিক্সেল। এখানে একটা 2K ডিসপ্লে থাকছে। আর যেটার আপনার পিপিআই থাকছে আপনার 551, যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে এর আমার মনে হচ্ছে যে এর ডিটেলসটা আর একটু বেটার করা উচিত ছিল, কারণ এখানে 1240x772 পিক্সেল একটু কম হয়ে যাচ্ছে এখানে। তারপরও আপনার ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের ডিসপ্লে এবং ভাইব্রেন্ট একটি ডিসপ্লে, যেটা 120 হার্জের AMOLED ডিসপ্লে এবং HDR10+ সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু ভালো ডিসপ্লে এখানে বলা যাচ্ছে, কারণ বাজেটটাও আপনাদের দেখতে হবে যে বাজেটে এই ফোনটা আসতে চলেছে। তো এই বাজেটে এর ডিসপ্লের কনফিগারেশন যেটা থাকছে তো জাস্ট অসাধারণ একটা ডিসপ্লে। আর ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের, এখানে নো ডাউট পাঞ্চুয়াল ডিসপ্লে এবং বেজেললেস একটি ডিসপ্লে, যেটা দেখলে আপনারা অবশ্যই প্রেমে পড়ে যাবেন এই ফোনটার ডিসপ্লের প্রতি। তো যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে এখানে থাকছে, আপনারা এটুকু নিশ্চিত। এবং এখানে থাকছে আপনার পারফরমেন্সে আপনার OS Android 13 এবং Realme UI 4.0-তে রান করবে এই ফোনটা। এবং যেটা আপডেটের সাথে আপনার 14 আপনারা পেয়ে যাবেন। তো এই সফটওয়্যার আপডেট তো আপনারা অবশ্যই জানতে পারবেন যে নেক্সটেই কোম্পানি বলে দেবে। এবং এর চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, যেটা 4nm আর্কিটেকচারের উপর বিল্ড করা, এবং যার গ্রাফিক্স সেকশন থাকছে Adreno 730। তো ওই যে আপনার 8 Gen 1 প্রসেসর, সেটার একটু ক্লক স্পিড বাড়িয়ে বা আপনারা বলতে পারেন যে এটার একটু ওভার ক্লক করে এই প্রসেসরটা তৈরি, যেটার নাম দেওয়া হয়েছে যে রিয়েলমি নিজের মতন কাস্টমাইজ করে আর কি নাম রেখেছে যে 8+ Gen 1 প্রসেসর। তো এই 8+ Gen 1 প্রসেসর, এই প্রসেসরটা দিয়ে এই ফোনটা যদি আসে তো বাজেট ক্লিয়ার হতে পারে আপনাদের জন্য, কারণ এখানে এই যে বাজেটে ফোনটা লঞ্চ করা হবে তো সেই বাজেটে এই প্রসেসরটা জাস্ট অসাধারণ প্রসেসর এবং কনফিগারেশনে জাস্ট অসাধারণ কনফিগারেশন। তো এখানে আপনার PUBG, ফ্রি ফায়ার, S9, COD যত ধরনের গেম আছে, VGMI যত ধরনের গেম আছে সবগুলো গেম আপনারা অনায়াসে এই প্রসেসরের সাথে রান করতে পারবেন, কারণ এখানে 120 হার্জের AMOLED ডিসপ্লে রয়েছে, যেটা আবার 2K, এবং যাতে আবার 8+ Gen 1 প্রসেসরও থাকছে, যেটা গরম হচ্ছে না, ভালো একটি প্রসেসর, ভালো কিছু এখানে
তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে আপনার র্যাম হিসাবে থাকছে 8GB, 12GB এবং 16GB, 3টে র্যাম ভ্যারিয়েন্টে সাপোর্ট থাকছে এবং রম ভ্যারিয়েন্ট থাকছে 4টা, যেটা 128GB, 256GB, 512GB এবং 1TB। তো এর 4টা র্যাম ভ্যারিয়েন্টে সাপোর্ট থাকছে। তো যেটা মানে 8/128 যে ভ্যারিয়েন্ট, এরকম 8/256, 12/512, 16 1TB এরকম ভ্যারিয়েন্ট থাকছে। তো এখানে র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো। এখানে থাকছে না মাইক্রো SD কার্ডের স্লট। এছাড়াও আপনার এর সাথে থাকছে UFS 4.1 এর স্টোরেজ টাইপ। তো এখানেও আপনার রিড রাইট স্পিডটা আপনারা ভালো পেয়ে যাবেন, স্টোরেজ রিড রাইট, এবং র্যাম ম্যানেজমেন্টটাও যথেষ্ট ভালো। এর সাথে পাচ্ছেন আপনারা আরও 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্টেড, যেটা 8/5 13GB আর 12/5 17GB আর 8 16 আর 8 আপনার 24GB। তো র্যাম ম্যানেজমেন্ট এখানে ভালো করা হয়েছে, কারণ এখানে কোনো অ্যাপস আপনাদের ক্র্যাশ করবে না, মানে যথেষ্ট ভালো মানের। এখানে UI তো আপনারা জানেন যে যথেষ্ট ভালো মানের UI এখানে। আর এর মেইন মেজার হাইলাইটেড পয়েন্ট এখানে ক্যামেরা। আর এর ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের OIS সেন্সর, যেটা মানে যথেষ্ট ভালো মানের, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এখানে কিন্তু একটা কাজের সেন্সর, যেটা 50 মেগাপিক্সেলের OIS সেন্সর, যথেষ্ট ভালো মানের। সোনি IMX790 যে সেন্সর, সেই সেন্সরটা এখানে ব্যবহার করা হবে। তো যথেষ্ট ভালো মানের একটি সেন্সর। এবং সেকেন্ডারি সেন্সর হিসেবে মানে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 16 মেগাপিক্সেলের সেন্সর, যেটা যথেষ্ট ভালো মানের। আর এর ক্যামেরাতে সর্বোচ্চ আপনারা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করতে পারেন ব্যাক ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরায় আপনারা 4K আপনার 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবেন। তো ওভারঅল কিন্তু ভালো কিছু থাকছে আপনারা। আর ব্যাক সাইডে কিন্তু OIS এর সাথে আপনারা মানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। OIS এ 4K মানে 1080 সাথে মানে OIS এর 4K সাথে OIS এর সাপোর্ট পেয়ে যাবেন। তো ওভারঅল ক্যামেরার কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো মানের, কারণ এখানে আপনারা OIS সেন্সর আছে, সনির সেন্সর, তো ভালো মানের প্রসেসর, যার সাথে এক্স প্রসেসিং ভালো হবে, যথেষ্ট ভালো মানের একটি প্রসেসর এখানে। আর এর সাথে ক্যামেরা কনফিগারেশন যেটা দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আন্দাজ করা যাচ্ছে যে ক্যামেরার পারফরমেন্সটা যথেষ্ট ভালো মানের হয়ে থাকবে। এবং এর সেকেন্ডারিতে থাকছে আপনার এখানে 3mm জ্যাকেট সাপোর্ট থাকছে না। এছাড়াও থাকছে আপনার ডুয়েল স্পিকার সাপোর্ট, যথেষ্ট ভালো মানের এখানেও মনে হচ্ছে। এছাড়াও কানেক্টিভিটিতে আপনার ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট থাকছে, এবং NFC সাপোর্ট থাকছে, USB Type-C পোর্ট, আপনার OTG সাপোর্টেড, তারপর ইন্টারনাল পোর্ট, আপনার নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে 2টা। তো যথেষ্ট ভালো মানের এখানে আপনার বডি ফ্রেম রেটে বা আপনার কানেক্টিভিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার মানে সেন্সর হিসেবে থাকছে ফিচার হিসেবে সেন্সর, যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, এবং ফেস আনলকের সাপোর্ট থাকছে। এবং এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে এখানে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে আছে আপনার 240 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে প্রায় আপনার 8-9 মিনিটের মতন এরকম সময় লাগবে। তো কেমন লাগলো এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 240 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটা যদি বাংলাদেশে আসে এবং আপনার যদি বাজেটের ভিতরে থাকে তাহলে কেমন হবে এটা কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এর কালার হিসেবে কি থাকছে। এখানে থাকছে ব্ল্যাক এবং আদার্স ব্লু, আপনার গ্রিন, মানে 4টা কালার ভ্যারিয়েন্টে এই ফোনটা আসবে। তো ওভারঅল কিন্তু এই কনফিগারেশন দেখে ভালোই মনে হচ্ছে, এবং যেটা বাংলাদেশে আপনার এপ্রিলের শেষের দিকে এই ফোনটা বাংলাদেশ বা ইন্ডিয়াতে আসতে পারে, এবং যার প্রাইস হতে পারে, যেটা আনুমানিক ধারণা করা হচ্ছে, যেটার প্রাইস আপনার 50,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে হবে। 50,000-এর আশেপাশে এই ফোনটা বাংলাদেশ প্রাইস যাবে। আর এটা ইন্ডিয়ান প্রাইস সেগমেন্টে প্রায় 28,000 টাকা বা 30,000 টাকা এর ভিতরে থাকবে এই ফোনটার প্রাইস, এবং 28-30। আর আপনার বাংলাদেশ মার্কেটে 40 থেকে 45, প্রথমে 50,000 টাকা বাজেট থাকতে পারে, এবং নেক্সটে আপনারা যখন বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা প্রায় 40-এর কাছাকাছিতে এই ফোনটা পেয়ে যাবেন। তো 40,000 টাকা, আর যদি বাংলাদেশে অফিসিয়ালি 50,000 টাকা লঞ্চ করা হয় তাহলে কেমন লাগবে এই ফোনটা, আপনারা ক্রয় করার জন্য কি ইচ্ছুক, এবং আপনাদের এই ফোনটার রিভিউটা কেমন লাগলো, ডিটেলস রিভিউটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নেক্সটে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান তো সেটাও কমেন্টে জানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে আপনার তাহলে একটা লাইক দিবেন, এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যে এই ভিডিওটা। তো আশা করি আপনাদের মানে ইনফরমেশনগুলো ভালো লাগলো, এবং এটা বাংলাদেশ মার্কেটে মার্চের শেষের দিকে আসতে পারে, এবং যার প্রাইস হতে পারে আপনার প্রায় 50,000 টাকার মতন বাংলাদেশে, এবং ইন্ডিয়াতে 28 থেকে 25 থেকে 30,000 টাকা বাজার সেগমেন্টের ভিতরে। তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এখানে।